ক্ষমতায় আসার আগে মহিলাদের জন্য সরকারি যাত্রীবাহী বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সোমবার থেকে তা কার্যকর হয়েছে। রাজ্য জুড়ে এই পরিষেবা চালু হওয়ার পর দুর্গাপুরেও উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ দেখা যায়। বিশেষ করে প্রতিদিন কাজের সূত্রে যাতায়াত করা মহিলা যাত্রীদের মুখে ফুটে ওঠে হাসি। দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস টার্মিনাল থেকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাস চলাচল করে। কলকাতা সহ বিভিন্ন শহরে চাকরি, ব্যবসা, পড়াশুনো এবং অন্যান্য প্রয়োজনে বহু মহিলা নিয়মিত এই বাস পরিষেবার ওপর নির্ভরশীল। এতদিন যাতায়াতে খরচ তাদের জন্য একটি বড় বোঝা ছিল। নতুন এই উদ্যোগের ফলে সেই আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে পাণ্ডবেশ্বরে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই এবং দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এই পরিষেবায় আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, প্রশাসনের বিভিন্ন আধিকারিক, পরিবহন দপ্তরের কর্মী এবং বিজেপি নেতা কর্মীরা। উদ্বোধনের পর প্রথম দিনের যাত্রায় মহিলা যাত্রীদের বিনামূল্যে টিকিট প্রদান করা হয়। বাসে যাতায়াতকারী বহু মহিলা জানান, কর্মজীবী নারী, ছাত্রী, শ্রমজীবী এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পার্লামেন্টে মহিলাদের জন্য 33% সিট রিজার্ভেশনের দিন যে ঘোষণা করেছিলেন যে আগামী দিনে সারা দেশে মহিলাদের ক্ষমতা আরও বাড়বে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে, তাদের হাতে সমাজের কর্তৃত্ব তুলে দিতে হবে। সেটারই প্রতিফলন আজ দেখছেন এই সিদ্ধান্ত, এবং প্রধানমন্ত্রীর এই পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী আজ থেকে এই কর্মসূচির শুভ সূচনা করছেন। সরকারি বাসে আজ থেকে আমাদের মায়েরা বোনেরা নিজের টিকিট কাটতে হবে না, বিনামূল্যে এক স্থান থেকে আরেক স্থান যেতে হবে। ভোটা দিতে যাবেন ভাইকে, আর টিকিটের পয়সা দিতে হবে না। মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, বাপের বাড়িতে দেখা করতে যাবেন, আর টিকিটের পয়সা লাগবে না। দুর্গাপুরের সময় কোথাও কলকাতা থেকে মার্কেটিং করতে যাবেন, এই সরকারি বাসে যাবেন কলকাতা, সারাদিন মার্কেটিং করবেন, বিকেলে আবার ফিরে আসবেন। এই সুবিধা मायदेर मोदी जी ने शुभेंदु अधिकारी ने बताया था मैनिफेस्टो में, जो हमारा क्षमता आने के बाद महिला को पास में फ्री व्यवस्था करेंगे और अन्नपूर्णा भंडार 3000 टका देंगे, विधवा डबल करेंगे, वार्धक्य डबल करेंगे, आयुष्मान कार्ड चालू करेंगे। इसीलिए 7 दिन का सरकार अभी जो काम पूरा शुरू किया है। आज दुर्गापुर में बस टर्मिनल में सबको 0 बैलेंस टिकट देकर पूरी महिला को फ्री करने के लिए काम किया है। सारा बंगाल में काम चल रहा है। आगामी दिन में पूरे बास के घाटती है। अभी लग रहा है पूरे 5000 बास चाहिए, इसीलिए सरकार पूरा प्लानिंग कर रहा है कितना बास चाहिए, कौन डिपो को कितना बास चाहिए, ये भी प्लानिंग चल रहा है। आगामी दिन में पूरा महिला को यात्री के लिए जहाँ जाएंगे, दीघा जाएंगे, कलकत्ता जाएंगे, बागपत जाएंगे, बर्धमान जाएंगे, सब महिला को 0 बैलेंस टिकट देकर पूरा बास के भ्रमण के फ्री कर दिया सरकार। इसीलिए शुभेंदु अधिकारी को और मोदी को धन्यवाद देना। डॉक्यूमेंट्स के लिए 8 दिया है, आधार कार्ड, पैन कार्ड, वोटर कार्ड, ड्राइविंग लाइसेंस ऐसे दिया है। तो महिला को बोलना चाहिए आपके माध्यम से जो आएंगे, आने के समय आपको आधार कार्ड, पैन कार्ड, वोटर कार्ड, वो जो एक डॉक्यूमेंट है, एक डॉक्यूमेंट आने के बाद काउंटर में जाएंगे, काउंटर देने के बाद आपको 0 बैलेंस का टिकट मिलेगा। उसके बाद आप बसे उड़ने का आपको सरपत्र मिलेगा। शुभेंदु अधिकारी महोदय सुचिंतित पदक्षेप नारी क्षमतायने मातृशक्तिদের सम्मानना प्रदाने राज्य सरकारेर उद्योग সেই উদ্যোগ কর্মসূচির প্রথম বাস্তবায়নের জন্য আজকে যারা আমাদের জনপ্রতিনিধিগণ এই মঞ্চে উপস্থিত আছেন, আমার অগ্রজ শ্রদ্ধাভাজন শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি মহোদয়, বিধায়ক পাণ্ডবেশ্বর, উপস্থিত আছেন দুর্গাপুর পশ্চিমের মান্যবর বিধায়ক শ্রী লক্ষণচন্দ্র গড়ুই মহোদয়, উপস্থিত আছেন নেতা জিতেন্দ্র তিওয়ারি, লক্ষণ গড়ুই এবং আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেতাম। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আইকিউ সিটি গণধর্ষণ কাণ্ডের পর রাজ্যের মহিলাদের রাত্রি 8টার পর বাড়ি থেকে বেরোনোর জন্য মানা করে দিতেন। আর রাজ্যের আমাদের মহিলারা
এবার নির্বাচনে এমনভাবে ইভিএম এর বোতাম টিপেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। 8টার পর নয়, সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত বাড়িতে বসানোর ব্যবস্থা এই রাজ্যের মহিলারা তাকে করে দিয়েছে। তাই মহিলাদের প্রথম সম্মান প্রদর্শনের জন্য, মাতৃশক্তিকে সম্মান দেওয়ার জন্য আমাদের রাজ্যের সরকার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবস্থাপনায় কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকারের